এগারোদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যে পারস্পরিক বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচনের সময় একেবারেই অস্পষ্ট, নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পারস্পরিক বিরোধী। এমন মন্তব্য বিভ্রান্ত ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পূর্ণ করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। রাজনৈতিক দল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত, আর অতি দ্রুত নির্বাচন সম্ভব। ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। নির্বাচনী রোড ম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের পর। অন্যদিকে গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পূর্ণ করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোট দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর আহসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও গাজী HM তামিম। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর আহসান সহ 8 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য 5 জন হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 20 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের NTMC সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলার কারাগারে রাখতে নির্দেশ দেয় আদালত। সেদিন এই মামলার পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দিয়েছেন।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইটিসি ও তথ্য ও সংস্থার কাছে গতকাল বুধবার এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সাংবাদিকদের এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণ বা কোনো ভবনের আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেট সব গেটেই বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয়ে যেন কেউ জানতে না পারে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, ডেটা সেন্টারে আগুন ও সাবমেরিন কেবলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চলাকালে ইন্টারনেট বন্ধের ব্যাপারে গত 12ই ডিসেম্বর জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করতে অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে ট্রাইব্যুনাল আইসিটি তথ্য সংস্থার জিজ্ঞাসাবাদ করা হয়।